হোয়াট ইজ আপ গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সব সময়ের মতো। তো টুডেজ ডেট ইজ 23rd of July আর এখন বাজে রাতের 11:47। তো ডু ইউ গাইস নো হোয়াট টাইম ইট ইজ? Disco time, hang on. না, ইট ইজ নট ডিসকো টাইম, ইট ইজ প্যাকিং টাইম। তো গাইস ডিরেক্ট পয়েন্টে আসছি। মেইন ব্যাপার হলো এখন বাজে রাত্রি 12টা, যেমন কি তোমরা দেখতেই পারলে। তো এখন আমি আমার প্যাকিং স্টার্ট করছি। ডু ইউ নো ওয়াই? জাস্ট বিকজ কালকে মানে 24th of July মি অ্যান্ড মাই বয়েজ আর গোয়িং টু এ ট্রিপ। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে আগে দেখতেই পারবে। আর সত্যি কথা বলতে গেলে লাস্ট 5 মান্থ ধরে আমি আমার কম্পিটিশন প্রেপ করছিলাম, যেগুলো ভিডিও তোমরা দেখতেই পেরেছো আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব দু জায়গাতেই। সো ভাই এক কথা বলতে গেলে লাইফটা পুরো একঘেয়া হয়ে গিয়েছিল। তো সেই কারণে একটু ব্রেক নেওয়ার জন্য আমি আর আমার বন্ধুরা যাচ্ছি পাহাড়ে। সো গাইস প্যাকিং ডান। আর মেইন কথা হলো কালকে সকালে আমাকে উঠতে হবে সকাল 4:30টার সময়, যখন আমি অন্যদিন ঘুমাতে যাই। বাট কালকে সকালে উঠতে হবে জাস্ট বিকজ 5টার সময় আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। ইয়া আমরা প্রাইভেট কারে যাচ্ছি। সো এখন আমি যাই, লেট করবো না, গিয়ে ঘুমিয়ে পড়বো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে যখনই আমি ঘুম থেকে উঠি। সো ইয়া স্টে টিউনড। গুড মর্নিং গাইজ, অ্যাজ ইউ ক্যান সি ইট ইজ অলমোস্ট 5 o'clock ইন দ্য মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। 5টার মধ্যে আমি রেডি, বাট আমার ফ্রেন্ডসরা এখন রেডি হয়নি। সো আমি জানি না ওরা কী করছে না করছে। বাট এখন খালি ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে বেরিয়ে পড়বো। তো তোমাদেরকে তো এটা বলাই হয়নি যে আমরা কয়দিনের জন্য যাচ্ছি। সো আমরা যাচ্ছি 3 days 2 nights-এর জন্য। ইয়া নাইদার এ বিগ ট্রিপ নট এ স্মল ট্রিপ। এটা হচ্ছে পারফেক্ট আমার জন্য, জাস্ট এই একঘেয়া লাইফের থেকে বেরিয়ে একটু এনজয় করার জন্য আর চিল করার জন্য। সবচেয়ে ভালো কথা হলো এটা যে আমরা কোনো বড় শহরেও যাচ্ছি না, আবার খুব ছোট কোনো জায়গায়ও যাচ্ছি না। আমরা যাচ্ছি একটা অফবিট জায়গায়, পাহাড়ের মাঝে কোনো একটা ছোট্ট গ্রামে। হাসি দেখ ভাই, হাসি দেখ। সো গাইস দিস ইজ দ্য রাইড ফর আওয়ার ট্রিপ। তো ইনোভা ক্রিস্টা একদম বড় গাড়ি নিয়ে নিয়েছি যাতে কোনো অসুবিধাই না হয়। একদম শুয়ে শুয়ে খেলতে খেলতে যাব, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে 5টার সময় কল করছি, তুমি বলছো 20 মিনিট। তারপর এখন কয়টা বাজে? কটার পর থেকে 20 মিনিট সেটা তো বলি নাই। এখন কয়টা বাজে? এখন বাজে 6:15। তাহলে 5টায় টাইম দিছিল, 5টায়। কিরে তুই এয়ারপোর্টে আসছিস নাকি? হ্যাঁ, আমাদের ট্রিপটা যেন ভালো মতো হয়ে যায়। তুই যেখানে খুশি ঢুকা, ট্রিপ ইজ অন। Kingsuk is here. Say hi. 1 জন 2 জন 3 জন 4 জন, ই বাবা হিরো আলম 5 জন। আর আমাদের প্রোভাইডার আমি জয়দার ড্রাইভিং আমি দেখাবো কোথায় বলো তো? পাহাড়ে। ওখানে যায় মানুষটাই চেঞ্জ হয়ে যায়, কি যে চালায়। এর আগেরবার ঘুরতে গেছি, এর আগেরবার ঘুরতে গেছি স্টিয়ারিং কাজ করতেছে না, অল্প অল্প করে ঘুরতেছে, ওইটা নিয়ে পাহাড়ের উপরে উঠাই দিছে। আলাদাই ভাই। আর ওখানে গিয়ে বলতেছে স্টিয়ারিং কাজ করতেছে না। রবিদা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ পুরাই চা খাবি? Also chai. গাইস সবাই জানো এটা আমাদের ফেমাস ফরেস্ট মোড়ের রবিদার চায়ের দোকান। তো আমাদের ট্রিপটা শুরু করছি এখান থেকে চা খেয়ে, প্লাস এখান থেকে জলের বোতল অ্যান্ড স্ন্যাক্স ট্যাক্স সব উঠিয়ে নেব, যাতে শিলিগুড়ি অবধি আমাদের কোনো চাপ না থাকে। সকাল সকাল দ্বীপ চা হয়। আমরা নতুন গাড়িগুলো এলা খুব কথা বলতেছে, একে না মারবো এবার আমি। তো গাইজ আমরা সেটেল হয়ে গিয়েছি, সামনে দ্বীপ আছে, এই যে আমার পাশে কিংসুক আছে, পিছনে 2টো আছে, একদম একটা তো বাবা। সো আমাদের হয়ে গেছে, সব সেটেল হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এখন আমরা রায়গঞ্জ থেকে বেরোবো। আমাদের এই আরে দাঁড়া না, গান বাজাচ্ছি। কিরে যেখানে সেখানে মুতিস কেন? গাইস দেখো মুতবা যখন ভরায় মুতবা, ওই দেখো কুকুর বানায় দিছি মুইতে, এরকম মুতবা যখন ভরায় দিবা, তারপর আর মুতবা। সো গাইস যেটা হলো মেইন কথা, তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। সো আমরা যাচ্ছি দার্জিলিং থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার দূরে একটা অফবিট ডেস্টিনেশনে, যেটার নাম হচ্ছে ধোত্রে। তো আজকের ডেস্টিনেশন আমাদের ওটাই, কালকে আবার অন্য একটা জায়গায় যাব। সো আমরা প্রেজেন্ট যেখানে আছি এখন বলতে পারো, সো
এখান থেকে আমাদের ধোত্রের ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 260 কিলোমিটার। তো এই জার্নিটা কন্টিনিউ করব। ভাই এখানে রিল শুট হচ্ছে ভাই, ট্রিপে যাওয়ার নাম নাই, রিল শুট হচ্ছে। বাড়াই নেই এখন গাইস, রায়গঞ্জের মিস্টার ফেজু, গাইস রায়গঞ্জের মিস্টার ফেজু। গাইস আমরা এখন দাঁড়িয়েছি চোপড়ায়, ঠিক আছে? আর এই যে আমাদের পুরী চলে এসেছে, আমরা খাবো পুরী। দীপ আমাকে রায়গঞ্জের 10 দিন আগে থেকে বলছে যে ভাই পুরী খাবো, ট্রিপে ঘুম থেকে উঠে আমরা পুরী কাজে যাবো, এটা প্ল্যান হয়েছিল। হ্যাঁ, কিন্তু 2 দিন আগে বলে কি যে আমরা ট্রিপে গিয়ে যেদিন যাব ওদিন আমরা সকালে ব্রেকফাস্টে পুরী খাবো। তো ভাই কন্ট্রোল করতে পারছে না, সবজি আসেনি তাও পুরি খাচ্ছে এমনি। কি রে অন্ধ নাকি তুই? ডিম আছে দুটা। अबे साले পরে পরে আগে পুরি, ঠিক আছে বল বাটা। হ্যাঁ আগে পুরি দিয়ে পেটটা পুরি। ব্রেকফাস্ট ইজ ডান। Sometimes when you're here, I can feel no doubt, 'cause you keep me where the stars are bound. It doesn't really matter, 'cause you're here with me now. It doesn't really matter. It doesn't really matter, 'cause you're here with me now. It doesn't really matter, 'cause I feel so free now. এখানে জয়দা গাড়ি চালাচ্ছে, এখানে দীপ নেভিগেশন দিচ্ছে, এখানে সৌমিক ব্লগ বানাচ্ছে, আর আমাদের ক্যাশিয়ার তুই বানাচ্ছিস বল। আরে মানে তুই মেইনলি তুই বানাচ্ছিস, আর সৌমিক ক্যাশিয়ার, একজন ল্যাট কাটতে আমি রিলস বানাচ্ছি। পিছনে ল্যাট কাটতে আমি বলছি এ ওর গার্লফ্রেন্ড ফোন করে ধরছে না, ও কাঁদছে। तुम मुझसे प्यार करती है क्या नहीं करती है? আর সৌমু কি করছে, সৌমু আমাদের হাসাচ্ছে, এন্টারটেইন। সো গাইজ ব্যাপারটা হলো এরকম যে আমরা কখন শিলিগুড়ি ছেড়ে চলে এসেছি আমরা জানি না। আসলে বলতে গেলে আমরা শিলিগুড়িতে ঢুকিনি। কোন দিক দিয়ে আসছি জানো জয়দা? কাপড়াইল মোড় হয়ে কাপড়াইল মোড় কাপড়াইল। তো ব্যাপারটা হলো শিলিগুড়িতে আমরা যাইনি, ওদিকে view দেখো। এখন আমরা আছি পাহাড়ে। তো পাহাড়ের ভিউ এনজয় করো তোমরা, বেশি কথা বলবো না। আর দেখি ভাই গাল দিস না। সো গাইজ জাস্ট রিচ মিরিক, এখানে একটা ক্যাফেতে দাঁড়ালাম জাস্ট বিকজ সবাই মোমো অ্যান্ড অল খাবে, সবার খিদা পেয়ে গেছে। আমার এখন অত খিদা পাইনি তাও। আর এখানকার ভিউ তোমরা দেখতেই পারছো। রস বেরোচ্ছিল থেকে नोटी हो रहा के बहन के लौड़े हैं नोटी हो रहा কিছু বললাম না। সৌমুর মুখে রস পড়ছে। মোমো টাইম গাইজ। একটু ফুড রিভিউ দাও। মোমোটা থেকে চাটনি আরে খায় চাবাই তো নেই, তারপর অসাধারণ বল। অসাধারণ। কি রে খুব ভালো, চাটনিটা আরো ভালো কিন্তু। একটু বাড়ি মিরিক পৌঁছে যাবো আমরা, তারপর যাবো ছত্রি। এখন ওয়েদারটা ভালো হচ্ছে।
dreaming in the dark. We're nothing more than dust. Search but you stay lost. We are reaching for the stars, but we're making this too hard. And I wonder where you সব ঘুম গাইস, সবাই ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ সবাই ঘুমাচ্ছে গাইস, ওই যে জেগে গেছে ও। What's up guys? We are here in Dhotre. Still not here in Dhotre. take it slow. গাইস দিস ইজ আওয়ার হোমস্টে। আর এই হোমস্টেটা এই যে মাউন্টেনটা আছে, এই মাউন্টেনের সবচেয়ে টপে। তো এখান থেকে ভিউ তো ভাই মারাত্মক। এখন প্রায় 4:30টার মতো বেজে গেছে, আমরা লাঞ্চও করিনি। তো হোমস্টেতে অলরেডি লাঞ্চ রেডি। তো এখন যাই, আমরা আমাদের লাঞ্চটা আগে গিয়ে কমপ্লিট করে নিই। গরম গরম খাবার, একদম ধোয়া উঠতেছে ভাই। ভিউটা দেখে সবজি, ভাই থাল একটু না ডাল, ভাত। গাইজ জাস্ট গট ডান উইথ দ্য লাঞ্চ। সো আমাদের এই হোমস্টেতে 4টা মিল, একটা হচ্ছে লাঞ্চ, রাতের ডিনার, ওর মাঝখানে একটা স্ন্যাক, আর কালকে সকালের ব্রেকফাস্ট, ওগুলো সবই আমাদের প্যাকেজে ইনক্লুড আছে। আর আমরা এই হোমস্টেতে 2টো রুম বুক করেছি। এখন হাত কাটা জামা পরে আছি, কিন্তু ব্যাপারটা হলো এটাই যে খুব ঠান্ডা। এখন যাব, ফ্রেশ হইনি, ফ্রেশ হওয়ার আগে আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চ খুব ঘরোয়া টাইপের খাবার, খুব ভালো। আমাদের পাশাপাশি 2টো রুম। গাইজ এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই সবার ফার্স্টে একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা ডবল বেড, এখানে একটা টেবিল। সো যেমনটা কি বললাম যে একটা রুমে 3জন থাকতে পারবো। সো এটাই রুম, স্মল বাট স্পেশিয়াস। রুম থেকে যদি এরকম ভিউ হয় তাহলে আর কি চাই, এরকম ছোট রুমেও সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের বাথরুম, গিজারও আছে। সো ইয়া, এটা হচ্ছে একটা রুম। আমি ভাই সিঙ্গেল শুবো, কিংসুকার দীপ কি করবি একসাথে, তোরা বুঝে নে ব্যাপারটা, ঠিক আছে? ওগুলো আমার চাপ না, ঠিক আছে? তাহলে আমরা 3জন এই ঘরে, আর বাকি 3জন ওই ঘরে। Guys, time to have tea and pakoda. आलू का पकोड़ा and chai. সো এখন আমরা একটু বেরোচ্ছি, এখানে আশেপাশেটা একটু এক্সপ্লোর করব। আর সাথে সাথে বৃষ্টি তো না বলবো না, বাট ওয়াটার ড্রপলেটস টাইপের কুয়াশাই বলতে পারো। দেখতেই পারছো চারিদিকে পুরো সাদা সাদা হয়ে গেছে, এনভায়রনমেন্ট পুরো মারাত্মক। আর আমি ঠান্ডার জামা কাপড় খুব কম এনেছি, তাই এই চাদর পরে বেরিয়েছি। মাথা খারাপ হয়ে গেছে। স্টাইল মারার জন্য আমি নতুন জামা প্যান্ট নিয়ে আসছিলাম, এখানে এসে পরবো। ঠান্ডায় অবস্থায় ফুল হাতা জামা, একটা শল নিয়ে পরে বেড়াচ্ছি ভাই। ঝগড়া লাগছে, ঝগড়া। এটা এত ফুলা কেন, এটা নিয়ে ঝগড়া লাগছে। ব্যাপারটা হলো এরকম যে আমরা রুমে চলে এসেছি জাস্ট বিকজ বাইরে সেই বৃষ্টি। আর আমাদের বারবিকিউ যেটা প্ল্যান ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেছে জাস্ট বিকজ বৃষ্টি। এই বৃষ্টিটাই আমাদের তেজ মারছে জীবনে। মেইনলি আমাদের বনফায়ারটা যেটা ছিল ওই প্ল্যানটা একটু, হ্যাঁ বনফায়ারটা হবে না, বাট বারবিকিউ চিকেন আমরা পাবো, যেটা আমরা খাবো। এখন বক্সে গান চালাবো, আর এখানে উনো খেলা হবে এখন। গাইজ জিতে গেছি গাইজ, এই যে হালুয়া পার্টি, Barbecue chicken. এই যে চিকেনটা আমরা খাবো, তারপর আমরা তোমাদেরকে রিভিউ দিব কেমন খেতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই দেখে যা মনে হচ্ছে, যা গন্ধ আসছে এখনই খাইতে ইচ্ছা করতেছে। দাঁড়াও গাইস, সবার মাথা খারাপ হয়ে গেছে ভাই। দুপুর থেকে এসে খালি খেয়েই যাচ্ছি, তো এখন আবার খেতে যাচ্ছি। এখন যাচ্ছি ডিনার করতে। সো চলো দেখি ডিনারে কি আছে। গাইজ আমাদের ডিনারে আছে রাইস, রুটি, ডাল, চিকেন, মাংস। গাইজ জয়দা আমাদের মাংস দিচ্ছে।
আমরা ডিনার করে চলে আসলাম এখন ঘরে। সো এখন তো আর কিছু করার নেই, এখন যাব গিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আনটিল দেন, বাই।